নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে, ডিম কষা বা মশালা এগ কারি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি আদা কুচি, নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি বড় সাইজের 2টো টমেটো। এই সমস্তগুলো দিয়ে কিন্তু আমি একটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এবার এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে ডিমটা ভাজার সময় কিন্তু ভালোভাবে ডিমটার গায়ে কালার চলে আসে আর ডিমটা দেখতেও খুব ভালো লাগে। এখানে আমি 8টা ডিমের ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ডিমের ব্যবহার করতে পারেন। আমি 8টা ডিমকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিমটা একটু হালকাই ভেজেছি। যারা একটু কড়া ভাজা ডিম পছন্দ করেন তারা চাইলে তেলে একটু কিন্তু ভাজাটা একটু বেশি করে ভাজবেন, যাতে একটু ডিমটা কড়া কড়া হয়। এবার আমি ভাজার পরে ডিমগুলোকে ভালো করে তুলে নিচ্ছি। এবার যে ডিমের ভাজা যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি মশলাটাকে কষাবো। তেলের মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো দিয়ে, সেই মশলাটাকে এখানে আমি দিয়ে ভালোভাবে এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে মশালা এগ কারি বা ডিম কষাতে আমি একটু আলুর ব্যবহার করছি, যেহেতু আমার বাড়িতে সবাই একটু আলুটা ভালোবাসে। আপনারা যদি চান তাহলে কিন্তু আলুটা স্কিপও করে যেতে পারেন। এখানে আমি একটাই আলুকে নিয়ে ছোট ছোট একটু টুকরো করে কেটেছি, একটু ছোট করেই আমি আলুটা এখানে ব্যবহার করেছি। এখানে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে যতক্ষণ না কষবে ততক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটাতে একটু সামান্য আমি জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতন রেখে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা ভালোভাবে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি একটা দারচিনির টুকরো আর 4 থেকে 5টা এলাচের টুকরো দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে কিন্তু আমি আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একদম ভালোভাবে যতক্ষণ মশলাটা কষানো না হবে ততক্ষণ কষাতে হবে, নইলে কিন্তু মশলা থেকে পুরো কাঁচা গন্ধ বেরোবে। এবার আমি এখানে নিয়েছি 50 গ্রাম মতন টক দই। এখানে আমি যে মশলাটা ব্যবহার করলাম সেটা হচ্ছে ধনে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর মৌরি। এই ধনে আর মৌরিটা কিন্তু আপনারা অবশ্যই ভেজে এই দইয়ের সাথে ব্যবহার করবেন, তাহলে কিন্তু ডিম কারি একদম রেস্টুরেন্টের মতন কিন্তু স্বাদটা আসে। ধনে আর মৌরিটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে দইয়ের সাথে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম মতন দই ব্যবহার করেছি। দই যখন ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে দেবেন। এটা আমি প্রতিটা রান্নাতেই বলি, কারণ নইলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দইটা যতক্ষণ মশলার সাথে কষাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবেন। দই দিয়ে যখন মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি গ্রেভির জন্য ব্যবহার করছি জল। এখানে আমি খুব একটা জলের ব্যবহার করছি না, যেহেতু এটা এগ মশালা কারি বা এগ কারি, এটা একটু গাঢ়ই থাকবে, গ্রেভিটা একটু থিক ভাব থাকবে বলে আমি কিন্তু সেরকম জলের ব্যবহার করলাম না। শুধু যেহেতু আমি আলুর ব্যবহার করেছি তাই ওইটুকু জল দিলাম। আপনারা যারা আলুর ব্যবহার করবেন না তাদের এতটা জল দেওয়ারও দরকার নেই। আমি একটু আলুটা বয়েল হওয়ার জন্য এইটুকু জলের ব্যবহার করেছি। আপনারা আলু যারা দেবেন না তারা এতটা জল ব্যবহার করবেন না, আরও কম জল ব্যবহার করবেন। এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণ আরেকটু লবণ। আমার মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু লাগবে, তাই আমি আবার একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। মিনিট 5 মতন আমি কিন্তু এটা ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু আমি বারবারই বলছি আমি আলুটার ব্যবহার করেছি। এখন আলুটা কিন্তু বয়েল হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, খুবই সামান্য, যেহেতু দইয়ের ব্যবহার করেছি টকটার ব্যালেন্স করবার জন্য একটু চিনি কিন্তু না দিলে, দই দিলে সেই রান্নায় একটু চিনি না দিলে কিন্তু টকের ব্যালেন্স হয় না, তাই একটু সামান্য চিনি। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমাদের কিন্তু এগ কারি বা মশালা এগ যাই বলুন না কেন একদম রেডি। রুটি, পরোটা বা ভাতের সাথে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি। আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।